অগ্নি তখনই খাণ্ডব বনে চলিয়া আসিলেন। সেখানে আসিয়া তাহার কিরূপ দশা হইয়াছিল তাহা শুনিয়াছ। তিনি কেবল ইন্দ্রের কথাই বলিয়াছেন, কিন্তু সেই বনের জন্তুরাও তাহাকে কম নাকাল করে নাই। সেখানকার হাতিগুলি সুরে করিয়া জল ঢালিয়া তাহাকে নিবাইয়া দিল। অন্য জন্তুরাও তাহার কত দুর্গতি করিল। 7 বার সেই বন পোড়াইতে গিয়া 7 বারই তিনি এই রূপে জব্দ হইয়া ফিরিয়া আসিলেন। শেষে ব্রহ্মা তাহাকে বলিলেন, তুমি কৃষ্ণ আর অর্জুনের কাছে যাও। তাহারা চেষ্টা করিলে ইন্দ্রকেও আটকাইতে পারেন, জন্তুদিগকেও থামাইয়া রাখিতে পারেন। তারপর কি হইয়াছে তোমরা শোনো। অগ্নির কথা শুনিয়া অর্জুন বলিলেন, আমার তেমন ভালো ধনুক বা রথ নাই, আর কৃষ্ণের হাতেও অস্ত্র নাই। আমাদিগকে এ সকল জিনিস আনিয়া দিলে আমরা আপনার কাজ করিতে প্রস্তুত আছি। এ কথায় অগ্নি বরুণের নিকট হইতে গান্ডীব নামক ধনুক, অক্ষয় তুল ও কপিধ্বজ নামক রথ আনিয়া অর্জুনকে দিলেন। সেই রথের উপরে এক ভয়ঙ্কর বানরের মূর্তি থাকাতে উহার কপিধ্বজ নাম হয়। অতি আশ্চর্য রথ, বিশ্বকর্মার তৈরি। ঘোড়াগুলি গন্ধর্বের দেশের। আর ধনুকের কথা কি বলিব, নিজে ব্রহ্মা উহা প্রস্তুত করেন। অর্জুন সে ধনুকে গুণ চড়াইবার সময় তাহার ভীষণ শব্দে ত্রিভুবন কাঁপিয়া উঠিল। অগ্নি অর্জুনকে এই সকল জিনিস আর কৃষ্ণকে সুদর্শন নামক একখানি চক্র আর কৌমুদকী নামক একটি গদা দিলেন। সে চক্রকে কিছুতেই আটকাইতে পারে না, যাহাকে মারিবে তাহার আর রক্ষা নাই। চক্র তাহাকে বধ করিয়া আবার হাতে ফিরিয়া আসিবেই আসিবে। অস্ত্র পাইয়া কৃষ্ণ আর অর্জুন অগ্নিকে বলিলেন, আচ্ছা, তবে এখন আপনি গিয়া বন পোড়াইতে থাকুন, আমরা আপনার সাহায্য করিতেছি। অমনি খাণ্ডব বনের চারিদিকে ভয়ানক আগুন জ্বলিয়া উঠিল। খাণ্ডব দহনের ন্যায় ভয়ানক অগ্নিকাণ্ড খুব কমই হইয়াছে। আগুনের শিখা হর হর ঘর ঘর গর্জনে আকাশ ছাইয়া ফেলিল, আর তাহার সঙ্গে সঙ্গে পর্বতাকার কালো ধোঁয়া উঠিয়া দিনকে অমাবস্যার রাত্রির মতো করিয়া দিল। জীবজন্তু সকলে চিৎকার করিতে করিতে ঊর্ধ্বশ্বাসে ছুটিয়াও কৃষ্ণ আর অর্জুনের ভয়ে পলাইতে পারিল না। কৃষ্ণের চক্র এমনই যে কোন জন্তু বাহিরে দেখা দিতে না দিতে সে তাহাকে কাটিয়া 2 খান করে। অর্জুনের তীর এমনই যে ফড়িংটিকে পর্যন্ত উড়িয়া পলাইতে দেয় না। তাহার রথ সে সময় এমনই বেগে সেই বনের চারিদিকে ঘুরিয়া বেড়াইতে লাগিল যে উহাদিগকে স্পষ্ট করিয়া দেখিতেই পাওয়া যায় না। কত জন্তু কত পাখি যে পুড়িয়া মরিল তাহা ভাবিয়াও শেষ করা যায় না। খাল বিলের জল টক টক করিয়া ফুটিতে লাগিল। মাছ, কচ্ছপ, কুমির সকলে সিদ্ধ হইয়া গেল। আগুনের শব্দ আর জন্তুদিগের চিৎকার মিলিয়া ঝড়, বজ্রপাত আর সমুদ্রের গর্জনকেও হারাইয়া দিল। আগুনের তেজে দেবতারা ভয়ে কাঁপিতে কাঁপিতে ইন্দ্রের নিকট গিয়া বলিলেন, হে ইন্দ্র, আজ অগ্নি কি জন্য পৃথিবীকে ধ্বংস করিতে গিয়াছেন? আজ কি সৃষ্টির শেষ দিন উপস্থিত? তাহাদের কথায় ইন্দ্র অমনি 49 পবন আর ঘোরতর কালো মেঘ সকলকে লইয়া আগুন নিবাইতে চলিলেন। কিন্তু সে আগুনের তেজে তাহার মেঘ বৃষ্টি আকাশে শুষিয়া গেল। মেঘ হারিলে ইন্দ্র মহামেঘ দিগকে ডাকিলেন, যাহারা মনে করিলে ব্রহ্মাণ্ড তল করিয়া দিতে পারে। কিন্তু সেই সাংঘাতিক মেঘ অর্জুনের বাণে উড়িয়া গেল। সেই বনে ইন্দ্রের বন্ধু তক্ষক সাপের বাড়ি। তক্ষক তখন বাড়ি ছিলেন না।
কিন্তু তাহার স্ত্রী পুত্র ছিলেন। তক্ষকের পুত্র অশ্বসেনের মা তো পুড়িয়া মারাই গেলেন। ইহার মধ্যে ইন্দ্র একবার ফাঁকি দিয়া অর্জুনকে অজ্ঞান করিতে পারিয়াছিলেন, তাই রক্ষা, নহিলে অশ্বসেনকেও তাহার মায়ের সঙ্গেই যাইতে হইত। বৃষ্টি করিয়া, বাজ ফেলিয়া, পর্বত ছুঁড়িয়া কিছুতেই ইন্দ্র কৃষ্ণ আর অর্জুনকে জব্দ করিতে পারিলেন না। ইন্দ্রের পর্বত অর্জুনের বাণে ফাটিয়া খণ্ড খণ্ড হইল। তখন বোধ হইল যেন আকাশের গ্রহগুলি ছুটিয়া পড়িতেছে। দেবতাদের বড় খোলা মন, তাই ইন্দ্র যখন দেখিলেন যে তিনি কিছুতেই কৃষ্ণ আর অর্জুনকে আটিতে পারিতেছেন না, তখন তিনি যার পর নাই সন্তুষ্ট হইয়া তাহাদিগকে প্রশংসা করিতে করিতে চলিয়া গেলেন। তখন খান্ডব বন পোড়াইতে কোনো বাধাই রহিল না। সেই ভয়ানক আগুনের হাত হইতে কেবল 6টি প্রাণী রক্ষা পাইয়াছিল। এই 6টির একটি অবশ্য অশ্বসেন, আর একটি ময় নামক দানব। এই ব্যক্তি হাত জোড় করিয়া অর্জুনকে এমনই মিনতি করিতে লাগিল যে অর্জুন দয়া করিয়া তাহাকে ছাড়িয়া দিলেন। আর 4টি প্রাণী 4টি বকের ছানা, ইহাদিগকে অগ্নি দয়া করিয়া পোড়ান নাই। খান্ডব বন খাইয়া অগ্নির অসুখ ছাড়িয়াছিল কিনা তাহা মহাভারতে লেখা নাই। সে যাহা হোক, তিনি ভোজন শেষ করিয়া বড়ই আনন্দিত হইলেন। ইন্দ্র যে কৃষ্ণ আর অর্জুনের উপর খুব খুশি হইয়াছিলেন এ কথা তো আগেই বলিয়াছি। তিনি বলিলেন, তোমরা যাহা করিলে দেবতারাও তাহা করিতে পারেন না। এক্ষণে তোমরা কি বর চাও? তাহাতে অর্জুন বলিলেন, আমাকে সকল রকম অস্ত্র দিন, এই আমার প্রার্থনা। ইন্দ্র বলিলেন, তুমি তপস্যা করিয়া শিবকে তুষ্ট করো, তাহা হইলেই আমি অস্ত্র দিব। কৃষ্ণ বলিলেন, অর্জুনের সহিত আমার বন্ধুতা যেন চিরদিন থাকে। ইন্দ্র বলিলেন, তথাস্তু। তারপর অগ্নি কৃষ্ণ আর অর্জুনের অনেক প্রশংসা করিয়া সেখান হইতে চলিয়া গেলেন। আর কৃষ্ণ, অর্জুন এবং ময়দানব যমুনার ধারে বসিয়া কথাবার্তা বলিতে লাগিলেন।